লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার বাজারে বাজারে অভিযান শুরু করল যৌথ বাহিনী। বুধবার আগরতলার মহারাজগঞ্জ বাজারে খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তর এবং খাদ্য নিরাপত্তা দপ্তর মিলে যৌথভাবে অভিযান চালায়। এদিন অভিযানকালে ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান, যৌথ বাহিনী প্রতিনিয়ত বিভিন্ন বাজারে অভিযান চালায়। তবে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে নির্বাচনের জন্য বেশ কিছুদিন অভিযান বন্ধ ছিল। আবার নতুন করে রাজধানী আগরতলার অন্যতম বড় ও ব্যস্ত মহারাজগঞ্জ বাজার থেকে এই অভিযান শুরু করা হয়েছে। তিনি আরো জানান, এই অভিযানের অংশ হিসেবে বেশ কিছু দোকান পরিদর্শন করেছেন। দোকানের মালিকদের সঙ্গে কথা বলে তারা বুঝতে পারেন যে প্রতি কেজি আলু এবং পেঁয়াজ স্বাভাবিকের চেয়ে 5 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, পাইকারি ব্যবসায়ীদের জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছেন বহির্রাজ্যের যেখান থেকে তারা সামগ্রীগুলো কিনে আনছেন সেখানে অধিক মূল্য দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু তারা পাইকারি মূল্যে কেনার রসিদ দেখাতে পারেননি। আবার পাইকারি বিক্রেতারা যেসব খুচরো বিক্রেতাদের কাছে সামগ্রী বিক্রি করছেন তা কত দামে বিক্রি করত তার রসিদ পাইকারি বিক্রেতারা দিচ্ছে না বলে খুচরা বিক্রেতাদের অভিযোগ। ব্যবসায়ীদের এই সকল আচরণের জেরে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান। বর্তমানে বাজারে আলু এবং পেঁয়াজ প্রতি কেজি 35 টাকা মূল্যে বিক্রি হচ্ছে, তবে এই মূল্য আরো কম হওয়া উচিত বলেও জানান তিনি। দ্রব্যমূল্য তালিকা ঠিকঠাক না থাকা এবং রসিদ দেখাতে না পারার জন্য মহারাজগঞ্জ বাজারের একাধিক দোকানকে এদিন বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি। ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বন্ধ ছিল, কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এঙ্গেজ ছিলাম। কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম। আমরা অনেকগুলি দোকানই ভিজিট করলাম, করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে 5 টাকা একটু বেশি। হোলসেল মার্কেটে তারা বলছে যে সোর্সে নাকি তাদের মূল্যটা বেশি, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি, কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি। আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমো দেওয়া হয়, দীর্ঘদিন তারা বলা সত্ত্বেও তারা এই মেমোটা দেয় না। Siri TV, channel for news and entertainment.